আচ্ছা, গুড মানে কি? গুড মানে ভালো। তাহলে গুডস মানে ভালোগুলি? না, গুডস মানে হচ্ছে, চলো জেনে নিই ভিডিও থেকে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকের পার্টিকুলার যে ভিডিওটা সেটা হচ্ছে যে একটা নাউনের যে সিঙ্গুলার তার প্লুরাল, সিঙ্গুলারে একটা মানে আর প্লুরালে সম্পূর্ণ আলাদা মানে। আর হ্যাঁ, এই ভিডিও দেখার আগে অনুরোধ রইল, এর আগের যে দুটো নাউনের ভিডিও আছে প্লিজ সেই দুটো আগে দেখো, তাহলে তোমাদের এই নাউন সম্বন্ধে ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো, অ্যাডভাইস। অ্যাডভাইস মানে কি? অ্যাডভাইস মানে হচ্ছে আমরা সবাই জানি উপদেশ, উপদেশ। কিন্তু যখনই অ্যাডভাইসেস বলবো, আমি তোমার অ্যাডভাইসেস নেব না, তখন কি মানে হবে? তখন কিন্তু আর বন্ধুরা উপদেশ হবে না। তাহলে কি মানে হবে? অ্যাডভাইসেস মানে তখন হয়ে যাবে কিন্তু, জানো কি, তথ্য, মানে ইনফরমেশন যাকে বলে, ইনফরমেশন। তাহলে একটা জিনিস দেখো, যখন আমরা বাক্যে এই অ্যাডভাইস কথাটা ব্যবহার করব, কতটা সতর্ক থাকতে হয়, কতটা। শুধু এরকম অ্যাডভাইস নয়, আরও এরকম প্রচুর নাউন আছে যেগুলোর আমি মোটামুটি 8টা মতো লিস্ট দিয়েছি। এরকম অনেক নাউন আছে যেগুলোর সম্পূর্ণ ডিফারেন্ট মানে প্লুরালে। এয়ার মানে কি? আমরা সবাই জানি বায়ু, মানে এয়ার মানে বায়ু। কিন্তু আমি যদি বলি এয়ার্স মানে কি? বায়ুগুলি? কখনোই না। তাহলে কি হবে? এয়ার্স মানে হচ্ছে হাবভাব, হাবভাব বা চালচলন। চালচলন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চালচলনের মধ্যে কিন্তু অহং লুকিয়ে থাকে, অহং। এবার ধরো আমি বললাম সে, শি গিভস এয়ার ইন দ্য পার্টি। শি গিভস ইন দ্য এয়ার ইন দ্য পার্টি মানেটা কি দাঁড়াবে জানো? সে বায়ু দেয় পার্টিতে গিয়ে। কিন্তু আমার ওখানে সঠিক লাইনটা কি হবে? ভালো করে দেখো, আমি নিচে এখানে লিখে দিচ্ছি। শি গিভস এয়ার ইন দ্য পার্টি। পার্টিতে সে এয়ার দেয়, এই এয়ার মানে হয়ে যাবে, বুঝতেই পারছো, আর বললাম না। কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে এয়ার্স। তাহলে কত বড় ভুল আমরা সাধারণত করে থাকি। সো নেক্সট, তাহলে এয়ার্স মানে হাবভাব, চালচলন। তাহলে শি গিভস এয়ার্স হবে, ওকে? এয়ার হবে না, এয়ার হলে কিন্তু মিনিং বুঝতেই পারছো। চলো, গুড মানে আমরা জানি, গুড মানে এখানে উপকার হবে যখন নাউন হবে। গুড আসলে অ্যাডজেক্টিভ, ওকে? যখন নাউন হয় তখন উপকার বা ভালো কিছু, গুণকে বোঝায়। ওকে, নেক্সট হচ্ছে গুডস মানে কি? একটু আগেই আমরা ভিডিও শুরুতে বলছিলাম গুডস মানে কি? মালপত্র, মালপত্র। সো গুডের যখন প্লুরাল হয়ে গেল তখন তার মিনিংটা কি হলো? মালপত্র। ঠিক এরকম আয়রন মানে লোহা। তাহলে আয়রনস মানে কি হবে? লোহাগুলি? নো, সেক্ষেত্রে হবে লোহার শিকল, ওকে? লোহার শিকল, শিকল। সো লোহার শিকল যদি আমাকে বলতে হয় তাহলে কিন্তু আয়রনস বলতে হবে, আয়রনস। আর এই ভিডিওর শেষে আমি এদের ব্যবহারগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। রিটার্ন, রিটার্ন মানে তার ফিরে আসা, ফিরে আসা, ঠিক আছে? ফিরে আসা। আই নো হিজ রিটার্ন, কখন সে ফিরে আসবে। কিন্তু রিটার্নস যখন বলবো, রিটার্নস, রিটার্নস কি হবে জানো? রিটার্নস কি? তার মানে এইখানে আমরা বলি যে তোর মান্থলি যে ইনকাম তার রিটার্নস কত। এখানে ইনকাম বোঝায়, ঠিক আছে? ইনকাম, ইনকাম বোঝায় রিটার্নস। নেক্সট হচ্ছে স্যান্ড। স্যান্ড মানে আমরা সবাই জানি বালি। তাহলে স্যান্ডস মানে কি হবে? বালিগুলি? নো 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 নো, ভুল করো না। একটু গেস করো তো কি হতে পারে? বালি মানে লোহা, আয়রন যদি শিকল হয় তাহলে স্যান্ডস কি হতে পারে? স্যান্ডস হবে মরুভূমি। আন্ডারস্টুড? মরুভূমি, অর্থাৎ স্যান্ডস যখন বলবো তখন মরুভূমি, বালুগুলি বা বালিগুলি কিন্তু হবে না। নেক্সট হচ্ছে ফিজিক। ফিজিক মানে কি? ফিজিক মানে জানো তোমরা সবাই? মেডিসিন মানে ওষুধ,
ওষুধ, মেডিসিন, ফিজিক। কিন্তু যখনই ফিজিক্স হয়ে গেল তখন তোমরা সবাই জানো যে পদার্থবিদ্যা হয়ে গেল, এটা পদার্থবিদ্যা অর্থাৎ একটা সাবজেক্ট হয়ে গেল। নেক্সট, দ্য লাস্ট ওয়ান, কর্ন। তোমরা সবাই জানো কর্ন মানে শস্য, কিন্তু কর্নস মানে কি? কর্নস মানে কি এটা খোঁজার রিকোয়েস্ট রইল, এবং কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও কর্নস মানে কি। ওকে, এইবার তোমাদের বলি যে এইগুলোকে ব্যবহার আমরা কিভাবে করব। দেখো, মিনিং অনুযায়ী কিন্তু এর ব্যবহার হবে, অর্থাৎ আমরা যখন এই পার্টিকুলার নাউনগুলোকে ব্যবহার করব তার মিনিংটাকে আগে বুঝে তারপরে ব্যবহার করব। সো ফার্স্ট অফ অল দেখো, আমি যদি বলি যে আমার মালপত্র চাই, আই ওয়ান্ট, এরকম কিন্তু কখনো আমরা লিখতে পারি না যে আই ওয়ান্ট গুড, এরকম বলতে পারি না। আচ্ছা, এখানে গুড কি অ্যাডজেক্টিভ না নাউন? আমরা জানি ওয়ান্ট এর অবজেক্ট হচ্ছে নাউন, আর যে পার্টিকুলার শব্দ সাবজেক্ট বা অবজেক্ট হয় সেটা সবসময় নাউন। তাহলে আই ওয়ান্ট গুড আমরা কখনোই কিন্তু বলতে পারি না আমরা উপকার চাই, এরকমভাবে হয় না। আই ওয়ান্ট গুডস অর্থাৎ এই মালপত্রগুলো আমি চাই। তাই ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি সঠিকভাবে ব্যবহার করছি কিনা। আর এটা যেহেতু ডিফারেন্ট মিনিং ইন প্লুরাল, তো সেই ক্ষেত্রে আমাদের আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে যে মিনিং অনুযায়ী বাক্যকে সাজানো, ভার্ব সিঙ্গুলার না প্লুরাল সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম ভিডিও তোমরা যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের